ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪১ নং ওয়ার্ডে বজ্র ব্যবস্থাপনা নিয়ে চলছে টানাটানি। বিগত এক বছর বৈধ টেন্ডারের মাধ্যমে বজ্র অপসারণ করেছে হামিদা এন্টারপ্রাইজ, কিন্তু মেসার্স হামিদা এন্টারপ্রাইজ তার নির্ধারিত কাজ করতে ব্যাঘাত ঘটিয়েছে বারবার একটি কুচক্রী মহল। সিটি কর্পোরেশনে দিয়েছিল মিথ্যা অভিযোগ। খবর পেয়ে ওয়ার্ডবাসী গণস্বাক্ষর দিয়ে সিটি কর্পোরেশনে প্রতিবাদ জানিয়েছেন। পুনরায় টেন্ডারে অংশগ্রহণ করেছে মেসার্স হামিদা এন্টারপ্রাইজ ও আরও কিছু ঠিকাদার প্রতিষ্ঠান। এখন পর্যন্ত কাউকে কার্যাদেশ না দেওয়ায় পুরনো অর্থাৎ হামিদা এন্টারপ্রাইজে খাস হিসাবে কাজ চালিয়ে যাচ্ছেন। অথচ মেসার্স হামিদা এন্টারপ্রাইজের ব্যবহৃত ময়লার গাড়িগুলোতে হঠাৎ করে এ এন্টারপ্রাইজের নামে ব্যানার দেখা যায়। উক্ত প্রতিষ্ঠানের নাম্বারে যোগাযোগ করলে তিনি বলেন এ বিষয়ে তিনি কিছুই জানেন না, ওয়ার্ড ছাত্রদল যুবদল জানেন। অন্যদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বজ্র ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার জানান, এখনও নতুন কাউকে কার্যাদেশ দেওয়া হয়নি এবং যাচাই বাছাই চলছে। আমরা ওয়ার্ড ভিত্তিক ইনকোয়ারি করব, সেই কারণে হয়তো অন্য প্রতিষ্ঠান ভ্যানে স্টিকার লাগাতে পারে, তবে অন্য কারো কর্মরত ভ্যানে স্টিকার লাগানো যাবে না। আমরা কোনো রাজনৈতিক প্রভাবে নয়, স্বচ্ছ প্রক্রিয়ায় কাজ শেষ করতে চাই। সার্বিক বিষয় নিয়ে কথা বলছেন হামিদা এন্টারপ্রাইজের কর্ণধার জনাব রাশেদ। ৪১ নম্বর ওয়ার্ডের পিসিএসপি বজ্র অপসারণ, যেটা সিটি কর্পোরেশন কর্তৃক কার্যাদেশ প্রদান করা হয়। আমি গত ৫ সেপ্টেম্বর এটার কার্যাদেশ প্রাপ্ত। বর্তমানে আমি কার্যাদেশধীনই আছি এবং কাজটা আমার লোকজন এবং অন্যান্য লোকেরা খুব পরিপাটিভাবে করতেছে। এবার আপনারা হয়তো গেলে দেখবেন যে গত কুরবানিতে ওয়ারিতে বিকেল ৫টা ঘটিকা নাগাদ সম্পূর্ণ ওয়ারি ক্লিন করে ফেলেছিলাম আমরা। এটার জন্য আমি এক্সট্রা 2টা ডাম্প ট্রাক, এরপরে ৭০-৮০ জন এক্সট্রা লেবার, অন্যান্য কিছু দিয়ে এগুলো করেছি, কারণ আমি খুব সুষ্ঠুভাবে আমার কাজ পরিচালনা করতেছিলাম। কিন্তু বর্তমানে যখন টেন্ডার আবার রিকল হলো, এটা তো প্রতি বছর রেনুয়াল, তো রিকল হওয়ার পরে লোকাল কিছু লোকজন কুচক্রকারীরা তারা নানা রকম প্রতিবন্ধকতার সৃষ্টি করতেছে আমার কার্যক্রমের মধ্যে। বর্তমানেও আমি এটার বৈধ ঠিকাদার, এই পিসিএসপির বৈধ ঠিকাদার, যা আপনারা অফিসের সাথে কথা বললে জানতে পারবেন। এখন তারা করতেছে কি, অবৈধভাবে আমার পরিচালিত যে ভ্যানগুলা, যেগুলি দিয়ে আমি আমার নিজের নিয়ন্ত্রিত এবং আমার ক্রয়কৃত, যেগুলি দিয়ে আমি ময়লা অপসারণ করি, তারা গায়ের জোরে সেগুলির মধ্যে তাদের স্টিকার অবৈধভাবে লাগে, যার ছবি আমার কাছে আছে, আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। তারা সেগুলি লাগে অযৌক্তিকভাবে, জোর জবরদস্তি লাগেছে এবং নানাভাবে আমাকে হুমকি দামকি দেয় ফোন নাম্বার দিয়ে, যে আমরা এখানে এই করি সেই করি, আপনি কেন এখানে ময়লা করবেন। আমি বললাম, আমার যদি কাজে কোনো অপরিচ্ছন্নতা থাকে বা আমার কাজে কোনো গ্যাপ থাকে তাহলে আপনারা বলতে পারেন যে আমার কাজের মধ্যে ঝামেলা, কিন্তু আমার কাজে তো পুরা ৪১ নম্বর বাসীরা খুব তুষ্ট এবং সন্তুষ্ট। বরঞ্চ তারা আপনার দক্ষিণ মৌসুমীর কিছু জায়গায় আছে, আমার লোকজন গেলে ২-৩ বার তারা মারধরও করছে। ময়লা নিতে গেলে ময়লা দেয় না, পরে আমার লোকজন চলে আসলে সেই ময়লা রাস্তায় ফেলে দেয় এবং এইটার তারা ২-১টা ছবি তুলে আবার অফিসে দেয়। কিন্তু অফিস যতবারই তদন্তে গেছে দেখছে তারা যা অভিযোগ করছে সব ভুয়া এবং কথিত সেই ৭-৮ জন লোকই যারা অভিযোগ দেয় তারাই ঘুরে ফিরে এই অভিযোগ দেয়, অন্য কোনো এলাকাবাসী দেয় না। এটা তারা পরিচয় দেয় যে সাবেক কমিশনার ছিলেন লিয়াকত সাহেব, তার লোক, এবং ওয়ার্ড প্রেসিডেন্ট মুকুলের কথা বলেন। এবং এই স্টিকারে দেখলাম আমি যে নাম্বারটা, আমি সেখানে কল দিয়েছিলাম যে ভাই আপনি এটা লাগালেন, সে তখন আমাকে পরিচয় দিল যে আমি ওয়ার্ড প্রেসিডেন্ট, বিএনপির প্রেসিডেন্ট ছিলাম, মুকুল সাহেব। তো আমি তার বললাম, ভাই আপনি এটা করতেছেন, আপনি টেন্ডারে অংশগ্রহণ করবেন, আমিও করব, এটা স্বতন্ত্র একটা দেশ, আমরা দিলাম, আপনি পেলে আপনি কাজ করবেন, বর্তমানে আমার কাজ চলতেছে, আপনি কেন এটাতে বাধা দিয়ে। সে আমাকে আরও অন্যবিধি কথাবার্তা বলছে, যাক সেগুলি আর নাই বলি, কেন অযথা খামাখায় একটা ব্যক্তি যদি নিজের স্বার্থ উদ্ধারের ক্ষেত্রে কোনো একটা দলের ভাবমূর্তি নষ্ট করে, সেটা আসলে কাম্য না। সে যা করতেছে, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, আমিও এই দলকে অন্তত পছন্দ করি এবং এই দলের কর্মকাণ্ড আমিও করে থাকি, কিন্তু উনি যে কাজ করতেছে এতে বিএনপির ভাবমূর্তি নষ্ট করতেছে এবং বিএনপি কখনোই চাঁদাবাজদের জায়গা দেয় না, আমার মতে দিবেও না। তারা যদি বৈধভাবে টেন্ডার ড্রপ করেছে বা আমি বৈধভাবে করেছি, তারা টেন্ডারে যদি কাজ পায় আমার তো কোনো আপত্তি নাই, দপ্তর যদি তাদের এনাইবেল করে আমার তো কোনো অসুবিধা নেই, আমি তাদের একবার যোগাযোগ করি ফেলি। কিন্তু তারা অযৌক্তিকভাবে, এবং আমার এই রানিং কাজের মধ্যে ৭-৮টা ভ্যানের থেকে তারা টাকা জোরপূর্বক নিয়ে গেছে। আমার ভ্যানওয়ালার টাকা কারেকশন করে, যেহেতু আমাদের ১০০ টাকা বাড়ি প্রতি তোলার নির্দেশনা আছে, সেই টাকা ভ্যানওয়ালাদের থেকে জোর করে নিয়ে গেছে এবং সেই ভ্যানগুলোতে স্টিকারও দিছে এবং ২-৪টা ভ্যানওয়ালাকে তারা নিজেদের বায়াপস করে নিছে
বায়াপস করে নিয়ে তাদের বিপক্ষে কাজ করাতেছে। এখন এইভাবে যদি তারা উত্ত্যক্ত করে, আমি জনসেবা করব কিভাবে? জনসেবামূলক প্রতিষ্ঠান চালাই, তার তো আমার নামে ডিপুট হয়ে যাবে। আমি সিটি কর্পোরেশনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি, এবং আমার জানা মতে এলাকাবাসীরা যখন জানছে যে আমার বিপক্ষে তারা এইভাবে কাজ করতেছে, এই কুচক্রম হল, এলাকাবাসীরা নিজেদের ভোটার আইডি সহ তাদের বিপক্ষে সিটি কর্পোরেশনের স্বহস্তে অ্যাপ্লিকেশন দিয়ে গেছে। আপনারা এটা যাচাই বাছাই করেন, জানতে পারবেন যে আমার কথাটুকু কতটুকু যুক্তিকতা আছে। তারা কোনো দলীয় প্রভাব দেখে এই কাজটা করতেছে, তারা দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য। এরা মোটেও দলের পক্ষের লোক না বা দলেরই না। আর এদের স্বার্থ উদ্ধারও হলো গিয়ে মূল ব্যক্তি। এরা স্বার্থ উদ্ধারের জন্য যে কেউকে বদনাম করবে। আপনারা দেখেন, সুষ্ঠুভাবে তদন্ত করে দেখেন যে আমার কাজের পরিচ্ছন্নতা বা বাগ ক্লিনিং, আমার কাজ ডোর টু ডোর ওয়ার্ক, এগুলি সঠিক আছে কিনা আপনারা খবর নিয়ে দেখতে পারেন। আমার জানা মতে আপনারা কোথাও কোনো অভিযোগ পাবেন না। এবং আপনারা অন্যান্য এসটিএসে ঘুরে আসবেন, আর আমার 41 নম্বর ওয়ার্ডের এসটিএসটা গিয়ে দেখেন এটা কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এটা আপনার সরজমিনে তদন্ত করলেই পাবেন। আমরা আমার ভ্যান লাগানোর কথা 30টা, সেই জায়গায় আমার ভ্যান লাগানো আছে 35টা। কেন? তারা ওই দক্ষিণ মৌসুমীতে যে ময়লা ঘরের বাইরে ফেলে যায়, এটার জন্য আমি এক্সট্রা 5টা ভ্যান লাগিয়ে রাখছি, যাতে তাও কমপ্লেন না হয়। আমি তাদের সাথে দ্বন্দ্বে যাইনি, কিন্তু তারা স্বার্থ উদ্ধারের জন্য বারবার আমার নামে এগুলি করতেছে। এবং আজকে তারা যা করতো, এটা খুবই নেক্কারজনক, দুঃখজনক যে আমার ভ্যান গাড়িতে জোর জবরদস্তি তারা তাদের কোম্পানির স্টিকার লাগিয়েছে। এবং তাদের, আমার জানা মতে তাদের কোনো বজ্র অপসারণের অভিজ্ঞতা সনদ নেই। আমি নিবেদিতা হসপিটাল এবং হেলথ কেয়ার হসপিটাল বাড়িতে কথা বলেছি, এবং ডায়াবেটিস হসপিটাল ওয়ার্ডেনে আমি স্বয়ং আমার প্রতিনিধি পাঠিয়ে কথা বলেছি। তারা কোনো বজ্র অপসারণ প্রতিষ্ঠানের নাম জানেন না। তাদের কাছে গিয়ে তারা মিথ্যা কথা বলছে যে আমরা এই ওয়ার্ডের 41-এর ময়লা অপসারণ কাজ করি, টেন্ডার আসছে, আপনাদের একটা সার্টিফিকেট লাগবে। কি সার্টিফিকেট লাগবে? যে আমরা পরিচ্ছন্নতার কাজ করি। তারা ভুল তথ্য দিয়ে তারা একবারও বলে নাই যে তারা সিটি কর্পোরেশনের মানে কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদার, এটা তারা একবারও বলে নাই। তারা বলছে আমরা ময়লা অপসারণ করি। এই মিথ্যা বানোয়াট কথা বলে তাদের থেকে এই পরিচ্ছন্নতার একটা সার্টিফিকেট নিয়ে এসে তারা এটা সাবমিট করেছে সিটি কর্পোরেশনে, আমার জানা মতো। আমি জানি না এটা কতটুকু সত্য বা মিথ্যা, তবে আপনারা এটা খতিয়ে দেখেন, দেখলে অবশ্যই এটার সততা পাবেন।